রিয়ান, গুড মর্নিং। এখন বাজে সকাল 10টা। আর এখন আমি বেরিয়ে গেছি মাঠে যাওয়ার জন্য। তোমাদেরকেও দেখাবো যে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে মাঠে জমিতে কি কি ফসল চাষ করা হয়, আর এই সিজনে পানির সময় এখন কি ফসল চাষ করা আছে সমস্ত কিছু তোমাদের দেখাবো। তার আগে তোমাদেরকে দেখাই যে মাঠে জল কি পরিমাণে জমে আছে সেটা দেখো। জলের অবস্থা দেখো। আর আমি এই জলের ওপর দিয়ে হেঁটে হেঁটে আসলাম, আর এখন যাব সামনে মাঠের দিকে। তো চলো তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে বাগান। আমাদের এদিকে কিন্তু এরকম বাগান তোমরা দেখতে পাবে। যে অবস্থা দেখো মাঠের অবস্থা। আমি জুতো পরে এসেছি। আমি একটা সব থেকে বড় ভুল করে ফেলেছি, সেটা হলো যে আমি জুতো পরে চলে এসেছি, যার কারণে কিন্তু হাঁটা অনেকটা অসুবিধা হচ্ছে। রাস্তা অনেকটাই কাদা, আর কাদার ভিতরে কিন্তু জুতো আটকে যাচ্ছে। তো চলো এখন এইভাবে যাওয়া তোমাকে দেখাবো যে মাঠের অবস্থাটা কীরকম। এখন এই হচ্ছে মাঠের অবস্থা দেখো। তো চলো এখন সামনের দিকে যাওয়া যাক। এইসব জমিতে কিন্তু পাট লাগানো ছিল, পাটের সময় হয়ে গেল, পাট কেটে সব বিক্রিও করে দিয়েছে অনেকে। আর এখন এইসব জমিতে হয়তো লাগাবে ধান চাষ করবে। তো এখন এইসব জমি কিন্তু পুরো ফাঁকা পড়ে আছে, দেখতে পাচ্ছ। আসলে এই ফাঁকা জমিতে আমি এখন যাব সামনের দিকে। এখন জমি পুরো ফাঁকা পড়ে আছে। কি চাষ করবে এখন আমি জানি না, কিন্তু কি চাষ করবে এইসব জমিতে। চলো এখন সামনের দিকে যাব। আর পুরো জমি কিন্তু ফাঁকা, মানুষজনও নাই। আমরাই আমাদের বাগান। তো এখন বাগানের দিকে যাব, দেখা যাক বাগানে কিন্তু কিছু লেবু গাছ আছে। তো লেবুর কি অবস্থা, গাছে আছে না নাই, সেগুলো এখন যাব দেখতে, তোমাদের দেখাবো। এই পিছনে যে বাগানটা দেখতে পাচ্ছ, এখানেই হচ্ছে আমাদের বাগান, সেখানেই যাবো এখন। চলো লেটস গো। চলো গাইস, লেটস গো। সামনে যে বাগানটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের সেই বাগান। এখানে যাবো এখন। সো ফাইনালি এন্টার করে গেছি আমাদের বাগানে। এই হচ্ছে বাগান দেখো। আর এই হচ্ছে লেবু গাছ। লেবু গাছে লেবু তো নাই, খুবই অল্প পরিমাণে লেবু আছে, দেখতে পাচ্ছি। সব সামনে দিকে দেখা যাক। আর ওইখানে কিন্তু একটা আম গাছের ডালও কিন্তু ভেঙে গিয়েছে। এই দেখো লেবু, এইখানে কিন্তু লেবু আছে, দেখুন, দেখতে পাচ্ছ। তো যাওয়ার সময় আমি কিছু লেবু এখান থেকে পেড়ে নিয়ে যাবো বাড়িতে। এই পুরোটা কিন্তু আমের বাগান, তোমরা দেখতে পাচ্ছ, পুরোটা আমের বাগান। আর ধারে কিন্তু লেবু গাছ লাগানো আছে এভাবে। আর একটা আমের ডাল ভাঙলো কীভাবে ভাই, ঝড়ে ভেঙে গিয়েছে। ডালটা আমি সরিয়ে দিয়েছি, রাখা আছে এখানে। আর আমাদের বাগানের অবস্থা, বাগানের অবস্থা। তো চলো এখন সামনের দিকে যাব। সামনের দিকে তোমাদেরকে কিছু গাছ আমি দেখাবো, চলো। এই দেখতে পাচ্ছ আম গাছ। মূলত এটা আমেরই বাগান, আম গাছের বাগান, কিন্তু ওইদিকে বাঁশ গাছও লাগানো আছে। আর এই দেখো, এই হচ্ছে মেহগিনি গাছ, পরপর লাগানো আছে মেহগিনি গাছ। আর ওদিকে কিন্তু লিচুর বাগান করে রাখা আছে অন্য কেউ, ওইগুলো আমাদের না। আমি সামনের দিকে যাব।
আর এই হচ্ছে বাঁশ গাছ, এই হচ্ছে বাঁশ গাছ। আর মাঠে কিন্তু এখন কেউই নেই, পুরো ফাঁকা। আর জমি এখন পুরো ফাঁকা পড়ে আছে, জানি না এখন কি চাষ করছে না কেন, কি কারণে। এই হচ্ছে খেজুর গাছ, দেখতে পাচ্ছি খেজুর গাছ। আর এই অবস্থা হচ্ছে বাগানের, এরকম অবস্থা এখন। আরো জঙ্গল ছিল বাগান, সব পরিষ্কার করা হয়েছে। এই হচ্ছে বাগান। আর তোমাদেরকে তালের গাছ দেখায়, নিচে কত তাল পড়ে আছে দেখো। এই দেখো কত তাল সব পড়ে নষ্ট হচ্ছে। আর এই হচ্ছে তাল গাছ, উপরে কিন্তু এখনো তাল আছে। অবস্থা দেখো, মাঠের মধ্যে কিন্তু জল জমে আছে এভাবে। এইদিকে আবার কিছু কিছু জমিতে কিন্তু ধান গাছও লাগিয়েছে এখন, যেহেতু এখন বৃষ্টি হচ্ছে ঘন ঘন, মাঠের মধ্যে জল জমে যাচ্ছে, সেই জন্য ধান গাছ লাগাচ্ছে। তো চলো তোমাদের এখন ধান গাছ। ধানের গাছ, এখন ধান চাষ করা হচ্ছে জমিতে। আর ভারতবর্ষে সব থেকে বেশি ধান চাষ হয় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে। এখান থেকে কিন্তু বেশি ধান উৎপন্ন হয় এ রাজ্যে। ধান চাষের অনুকূল পরিবেশ থাকার জন্য কিন্তু এখানে ধান চাষ আর প্রচুর পরিমাণ জমিও আছে এই পশ্চিমবঙ্গ রাজ্যে। তো চলো সামনে তোমাদের একটু ঘুরে দেখাবো। ছাগল গরুর খাবার, এগুলোকে বলা হয় নিপিল ঘাস। তো কত সুন্দর লাগছে দেখতে। মাঠে কিন্তু এখন মানুষের পরিমাণ খুবই কম। আর এইদিকে দেখো, তাল কিন্তু অনেক পড়ে পড়ে নষ্ট হয়, কিন্তু সেরকম কেউ তাল নিয়ে যায় না। নিয়ে যায়, তালের অনেক খাবার তৈরি করা হয়। আর কিন্তু শহরের দিকে কিন্তু তাল 20 টাকা পিস করে বিক্রি করে। আর এইদিকে দেখো কত তাল পড়ে আছে, এই দেখো ভালো ভালো তাল সব নষ্ট হচ্ছে। এই হচ্ছে গাছ, কত তাল এখনো আছে কিন্তু গাছে, ভালো ভালো তাল। তোমরা যদি গ্রামের দিকে আসো তাহলে কিন্তু ফ্রিতে তাল নিয়ে আসতে পারবে। দেখো কত তাল নষ্ট হচ্ছে। তো চলো তোমাদেরকে এখন এইদিকে নিয়ে যাই। এইদিকে আছে লিচু বাগান, দেখতে পাচ্ছ সব লিচুর গাছ লাগানো আছে এদিকে। এটা কিন্তু পুরোটাই কিন্তু লিচু বাগান,
পুরোটাই কিন্তু লিচু বাগান। তোমাদেরকে সামনে নিয়ে গিয়ে দেখাবো এখন, চলো। আর এই সাইডে কিন্তু নিপেল ঘাস, যেগুলো মূলত ছাগল গরুতে খায়, নিপেল ঘাস। আর মাঠের দৃশ্য কিন্তু অনেকটাই সুন্দর। এই ধান যখন চাষ করে সেই সময় কিন্তু আরও অনেক বেশি সৌন্দর্য লাগে, অনেক বেশি সুন্দর লাগে। এখানে কিন্তু জমিতে কিন্তু পানি দেওয়া হচ্ছে, দেখো ধানের জমিতে। বাহ, অসাধারণ ধানের জমি। আর এই ধানের জমিতে জল দেওয়া হচ্ছে এভাবে। চলো ওখানে গিয়ে তোমাদের দেখাই। প্রচুর ঠান্ডা কিন্তু প্রচুর ঠান্ডা হয়, যেহেতু মাটির তল থেকে এই জল আসছে আর প্রচুর ঠান্ডা। আর এই হচ্ছে ধানের জমি, এই জমিতে পানি দেওয়া হচ্ছে, দেখো। চলো এখন আমি সামনের দিকে যাই। মাঝে মাঝে কিন্তু এভাবে আখের গাছও লাগিয়ে রেখেছে, যেগুলো আমাদের দিকে কুশর বলা হয়, কুশর। এই দেখো ট্রাক্টর যাওয়ার ফলে কিন্তু এরকম অবস্থা। আর আমাদের এদিকে কিন্তু জমিগুলো সব সমতল ভূমি। সমতল ভূমি হওয়ার কারণে কিন্তু এখানে সব রকম ফসলই চাষ করা হয় মূলত। এই কি অবস্থা, এই কিন্তু ক্যারিতে কিন্তু জল জমে গেছে। আর এই যে এই ঘাসগুলো হচ্ছে মূলত গরু ছাগলে খেয়ে থাকে। যাদের বাড়িতে কিন্তু গরু ছাগল থাকে তারা কিন্তু এই গাছগুলো লাগায়। আর আমাদের দিকে বেশিরভাগ মানুষ কিন্তু কৃষি কাজ করে আর পশুপালন করে, এগুলো হচ্ছে তাদের প্রধান কাজ। এই ছিল আজকে আমার ছোট্ট একটা ভিডিও। তো এরকম ভিডিও তোমরা যদি দেখতে ভালোবাসো বা তোমরা দেখতে যদি পছন্দ করো, তাহলে কিন্তু কমেন্ট সেকশনে জানিও। তাহলে কিন্তু আমি এরকম মাঠের জমিতে কী চাষ করা হয়, কীভাবে চাষ করা হয় ফসল, সমস্ত ভিডিও কিন্তু তোমাদেরকে দেখাবো। তো এই ছিল আজকে ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আরও একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে।